ওং কুরুকুল্লে ফণিধারিণী ধরণ্যৈ নমঃ। ওং অনন্তায় শেষ নাগায় নাগরাজানায় নমঃ। গিরিগুহার গভীর অন্তরালে আগুন জ্বলছে। বিশাল এক সর্পমূর্তির সামনে দুজন সাধক একাগ্র চিত্তে মন্ত্রপাঠে মগ্ন। মন্ত্র শেষে মাটির পাত্রে রাখা দুধ আর কলাপাতায় নিবেদিত কলার নৈবেদ্য দিয়ে নাগ দেবতাকে প্রণাম করলেন সাধক বিশ্বনাথ তান্ত্রিক। তার দেখা দেখি শিষ্য রুদ্রনাথও তাই করল। এরপর গুরু বিশ্বনাথ রুদ্রনাথের দিকে ফিরে বললেন, রুদ্রনাথ, আজ তোকে একটা কথা বলতে চাই। আমার পূর্ব জ্ঞান আর সাধনা বলছে আমার সময় ফুরিয়ে এসেছে। নিয়তির চক্রে আমার জীবনাবসান ঘনিয়ে আসছে। তুই কিন্তু সাধনা চালিয়ে যাবি। দেখিস সাধনার কাজে যেন কোনো ত্রুটি না হয়। গুরুর মুখে সে কথা শুনে রুদ্রনাথের বুক কেঁপে উঠল। কাতর কণ্ঠে সে বলল, কিন্তু গুরুদেব, আপনি এত দ্রুত দেহত্যাগ করলে আমার কি হবে গুরুদেব? আমার তো সাধনার কিছুই আয়ত্ত হয়নি। দয়া করে আমাকে এত দ্রুত ভরাডুবির মধ্যে ফেলে রেখে আপনি যাবেন না গুরুদেব। যা কিছু শেখার আমি সবই আপনার কাছ থেকে শিখে নিতে চাই। বিশ্বনাথ দীর্ঘশ্বাস ফেললেন শুধু। ঠিক তখনই বাইরে থেকে মন্ত্রধ্বনি ভেসে এলো। সমস্বরে কারা যেন মন্ত্রপাঠ করতে করতে গিরিগুহার দিকে এগিয়ে আসছে। বিশ্বনাথ দ্রুত বলে উঠলেন, রুদ্রনাথ, কানে চাপা দে। এই মন্ত্র শোনা তোর উচিত হবে না। আমার শত্রুরা আমার বিনাশ ঘটাতে আসছে। তুই ওই পাথরের খাঁজে লুকিয়ে যা, কিন্তু কেউ যেন তোকে দেখতে না পায়। তোর প্রাণ বাঁচানো এখন সবচেয়ে জরুরি। কিন্তু গুরুদেব, আপনাকে এই বিপদের মধ্যে ফেলে রেখে আমি কিভাবে? রুদ্রনাথ প্রতিবাদ করতে চাইল। বিশ্বনাথ কঠোর স্বরে বললেন, তোকে যা বলছি শোন। এটা আমার শেষ আদেশ। আমার নিয়তি আমি মেনে নিয়েছি, কিন্তু তোর সাধনা অসম্পূর্ণ থাকা চলবে না। বাধ্য হয়ে রুদ্রনাথ গুহার আড়ালে লুকোতে যাচ্ছিল। বিশ্বনাথ তাকে থামিয়ে মূর্তির ভিতর থেকে একটি মন্ত্রপুত মালা দিয়ে বললেন, এইটা নে রুদ্র। তোর সাধনার পথ সহজ হবে না, কিন্তু এই মালার শক্তি যদি ঠিক মতো ধারণ করতে পারিস তবে তুই নিজেই পথের দিশা পাবি। এটা মনে রাখিস। গুরুদেব, আপনি এমন কথা বলবেন আমি ভাবিনি। আমি যে এখনো আপনার ছায়া ছাড়া কল্পনাই করতে পারি না। রুদ্রনাথের চোখ জলে ভরে এলো। চুপ, সময় নেই আর। যা ওই পাথরের খাঁজে লুকিয়ে পড়। কেউ যেন তোকে দেখতে না পায়, কেউ যেন না। রুদ্রনাথ বাধ্য হয়ে পাথরের আড়ালে সরে গেল। ঠিক তখনই গুহার প্রবেশ পথ দিয়ে প্রবেশ করল কালো পোশাকে মোড়া 5 জন তান্ত্রিক। প্রত্যেকের হাতে ত্রিশূল, কণ্ঠে অদ্ভুত মন্ত্র। জটাজুটধারিণে কালনগেশায়েরিং ওং রুদ্রনাগায় চণ্ডভৈরবায় স্বাহা। বিশ্বনাথ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। বিশ্বনাথ, বিশ্বাসঘাতক, অবশেষে তোকে আমরা খুঁজেই পেলাম। একজন তান্ত্রিক গর্জন করে উঠল, আমাদের অশুভ ক্রিয়ার পথ ছেড়ে নাগের পূজায় মেতে উঠেছিস। তুই জানিস না আমাদের সংঘের সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি কি? বিশ্বনাথ শান্তভাবে উত্তর দিলেন, তোমাদের অশুভ শক্তি সাধনা করে আমি নিজের শক্তি ক্ষয় করতে পারবো না। আমি সাধনার পথে নেমেছি শুধু মানুষের উপকার করব বলে। তোমরা যে পথ অবলম্বন করে এগিয়ে যাচ্ছ সে পথ ধ্বংসের পথ, আর ওই পথে হাঁটলে বিনাশ নিশ্চিত। ধ্বংসের পথ? অন্য একজন তান্ত্রিক অট্টহাসি হেসে উঠল।
মনে মনে প্রস্তুত হ, তোকে আমাদের সাথে বিশ্বাসঘাতকতার মাসুল গুনতে হবে। তুই মৃত্যু ছাড়া মুক্তি পাবি না। এই দেখ, এই দেখ, তোর জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে এনেছি। বিষধর রাজনাগ, এটাই তোর শাস্তি। এই, তোরা বিশ্বনাথকে ধরে ফেল, দেখিস ও যেন পালাতে না পারে। তান্ত্রিকরা বিশ্বনাথকে ঘিরে ধরল, কিন্তু বিশ্বনাথ সেদিকে ভ্রুক্ষেপ না করে একাগ্র মনে নাগ দেবতার মন্ত্র জপ করতে লাগলেন। একজন তান্ত্রিক বেতের ঝুড়ির ঢাকনা খুলে দিল। সেই ঝুড়ি থেকে বেরিয়ে এলো লম্বা ফানাওয়ালা সাপ। গুহায় আলো আঁধারির মধ্যে শোনা গেল আগুনের কাঠ ফাটার শব্দ আর সাপের ফোঁস ফোঁস ধ্বনি। সাপটি ধীরে ধীরে বিশ্বনাথের শরীরের উপর উঠতে লাগলো। বাকি তান্ত্রিকরা ত্রিশূল উঁচিয়ে মন্ত্র পাঠে মেতে উঠল। ওম হ্রিং নাগরাজায় নমঃ। এক বিকট ফোঁস করে সাপটি দংশন করলো বিশ্বনাথের গলায়। মুহূর্তেই বিষক্রিয়া শুরু হলো। বিশ্বনাথ আড়ষ্ট কণ্ঠে বলে উঠলেন, রুদ্র, মনে রাখিস, নাগ দেবতার সাধনার পথ আর সহজ নয়, কিন্তু কিন্তু সে একবার পথ ধরলে আর পিছনে ফিরে দেখিস না। সাধনা সাধনা চালিয়ে যাবি। বিশ্বনাথ তান্ত্রিক মুখে গেজলা তুলে মারা গেলেন। গুহায় স্তব্ধতা নেমে এলো। তান্ত্রিকরা তার সাধনার পুঁথি খুঁজলেও কিচ্ছু পেল না। অবশেষে গুহা ছেড়ে চলে গেল। পাথরের আড়ালে লুকিয়ে রুদ্রনাথ সব দেখল। গুরু হত্যার দৃশ্য তার চোখে জল ও ক্রোধ নিয়ে এলো। সে মালা আর উপদেশ পেয়ে প্রতিজ্ঞা করল প্রতিশোধ নেবেই। গুরুদেব, আমি কথা দিচ্ছি, এই অন্যায়ের প্রতিশোধ আমি নেবই। আপনার অসমাপ্ত সাধনা আমি পূর্ণ করব, আর এই অশুভ শক্তির বিনাশ করব একে একে। এটাই আমার ব্রত। নাগপঞ্চমীর দিন বাংলা ক্যালেন্ডারে দেখেই ভাবলাম এই বিষয় নিয়ে যদি ঠাকুরমশাই কিছু আলোকপাত করতে পারেন। তেলে ভাজা আর পাসিংশ নিয়ে ওনার বাড়ির দিকে রওনা হলাম। ঠিক সেই সময়ই মেঘের গর্জন আর ঝেঁপে বৃষ্টি নামল। ঠাকুরমশাই চারিকে উদ্দেশ্য করে বললেন, চারিমা, মুড়ি তেলে জবজবে করে মেখে নিয়ে আয় তো দেখি। বলা মাত্রই চারি মুড়ি এনে দিল। খেতে খেতে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম, বলছি ঠাকুরমশাই, আজকের দিনটার কথা মনে আছে নিশ্চয়ই? কেন বিভূতি, আজকে দিনটা কিসের? ঠাকুরমশাই উত্তরটা দিলেন, বললেন, আজকের দিনটা নাগ পঞ্চমী। নাগ দেবতার পূজা করা হয়। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পূজা হয়। এই পূজার ফলে অনেকেই সন্তান প্রাপ্তি করতে পারে। আর একটা কথা বললে বিশ্বাস করবে না বিভূতি, নব দম্পতি বিয়ের পরে একসঙ্গে সাপের স্বপ্ন দেখে। আমার কাছে অনেক দিন আগে এক দম্পতি এসেছিল হাত দেখাতে। তাদের কাছ থেকে ওই সর্পদর্শনের স্বপ্ন শুনে আমি বলেছিলাম যে এটা বংশ বিস্তারের লক্ষণ আর কি। আরে ঠাকুর মশাই, তত্ত্ব কথা রাখুন। এই নাগ দেবতাকে নিয়ে আপনার ঝুলিতে কোনো গল্প থাকলে চটপট বলে ফেলুন তো।
কিশোরী, তুমি দেখছি সব কিছুতেই গল্পের গন্ধ পাও। দাঁড়াও, ভেবে দেখি। বলেই ঠাকুরমশাই চোখ বুজে রইলেন। তারপর বললেন, 35 বছর আগের কথা। এক পাহাড়ি গ্রামে যাওয়ার পথে আমি এক গুহায় আশ্রয় নেই। ক্লান্ত ছিলাম, রাতও গভীর। আগুন জ্বালিয়ে শুয়ে পড়তেই স্বপ্নে গুরুদেব এলেন। আমাকে বললেন, তারানাথ, তুই কিন্তু সাবধান হয়ে যা। তোর কিন্তু সামনে একটা বড় বিপদ আসছে। তুই যদি নিজের সাবধান না হোস তাহলে কিন্তু প্রাণহানি পর্যন্ত হতে পারে। আমি ওই স্বপ্ন দেখে যখন ঘুম থেকে উঠলাম, বাইরে তখন ভোরের আলো ফুটে উঠেছে। গুরুকে মনে মনে প্রণাম করে গ্রামের উদ্দেশ্যে চলে গেলাম। গ্রামে এসে যখন পৌঁছলাম, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল। জলের তেষ্টায় আমি ছোট্ট একটা জলাশয় থেকে জল পান করব বলে নিচু হয়ে আঁজলা ভরে যেই না জল তুলেছি, ঠিক সেই সময়ই কানে এলো কেউ যেন আমাকে বলছে, খবরদার, ওই জল খাবেন না, ওই জল ফেলে দিন, ফেলে দিন, ওই জল খাবেন না। তার কথা শুনে ওই জল আমি ফেলেই দিলাম। তারপর ঘাড় ঘুরিয়ে দেখলাম যে একজন মাঝবয়সী লোক আমার দিকে ছুটে আসছে। সে তাচ্ছিল্যের সুরে বলল, তা আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? হ্যাঁ, এই জল যদি মুখে দিতেন তাহলে আপনাকে আর প্রাণে বাঁচতে হতো না। অনেক আগেই ভবলীলা সঙ্গ হয়ে যেত আপনার। কপালে ভ্রুকুটি ফেলে তাকে জিজ্ঞাসা করলাম, কেন হে, কি আছে এই জলের মধ্যে? তৃষ্ণার্ত পথিককে এইভাবে জল পানে বাধা দেওয়া একেবারে অনুচিত। কথাটা আশা করি জানো। জানি বলেই আপনাকে বাধাটা দিলাম। জল খেতে হলে আপনি আমার বাড়ি আসুন, কিন্তু যেখানে সেখানে জল খেয়ে ব্যারাম ধরাবেন না। এই গ্রামের জলে এবং বাতাসে বিষ মিশে আছে। সে কি, এমনটাও হয় নাকি? আমি তো অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে রইলাম। লোকটি আমাকে প্রায় জোর করেই নিজের বাড়িতে নিয়ে গেল। তার বাড়ির উঠোনে বসে যখন জল খাচ্ছি, তখন তাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কি করে সম্ভব এটা? জল আর বাতাসে সাপের বিষ মিশে আছে বলছিলেন যে? লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সে আর কি বলবো ঠাকুর মশাই, আমাদের এই পাহাড়ি গ্রামের আবহাওয়া খুব সুন্দর ছিল জানেন, কিন্তু একদিন আমাদের গ্রামে মরল এক ছেলে। যে ছেলেটা মরল সে মাঠে গাই গরু চড়ায়। সে শুধু একা মরল না, তার সাথে যে 4-4টে দুধেল গাই ছিল তারাও মরল। সেই দিনটার কথা আমার স্পষ্ট মনে আছে। আমি দেখলাম হরি সামন্ত একজন সাপুড়েকে ধরে নিয়ে যাচ্ছে। তাই দেখে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার হে হরি, সাপুড়ে নিয়ে কোথায় চললে? আরে আমাদের নগের রাখালকে সাপে কেটেছে, তাই নিয়ে যাচ্ছি। বলছো কি হে? দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। কথাটা বলে আমি তাদের পথ অনুসরণ করলাম। পথ অনুসরণ করতে গিয়ে দেখলাম যে মাঠের ধারে যেখানে সকলে গরু চড়ায়, সেখানে মৃত অবস্থায় পড়ে আছে রাখাল আর তার গাই গরু। সারা শরীর নীল হয়ে গিয়েছিল। গরুগুলোকে বাঁচানো যায়নি বুঝলেন, কিন্তু শেষ চেষ্টা স্বরূপ রাখালের দিকে এগিয়ে গেলেন সাপুড়ে। কিন্তু বিষ ছাড়তে গিয়েই কয়েকটা সাপ তার দেহটাকে ঘিরে ধরল। সাপুড়ে আমাদের উদ্দেশ্য করে বলল, সরে দাঁড়ান, আমি দেখছি। সাপুড়ে বাঁশি বাজাতে শুরু করলো আর সাপগুলো স্থির হয়ে গেল বুঝলেন। কিন্তু কিন্তু হঠাৎ চারদিক থেকে অসংখ্য সাপ বেরিয়ে পড়ল। রাখালের দেহটাকে ঘিরে ফেলল তারা। বাঁশির সুর তাদের বশ করার বদলে আরো উত্তেজিত করে তুলল। দুটো বিশাল গোখরো ফনা তুলে সাপুরের দিকে এগিয়ে গেল। সরে যান সাপুড়ে মশাই,
হরি সামন্ত চিৎকার করে উঠল, কিন্তু সাপুরে তখন মন্ত্রমুগ্ধর মতো বাঁশি বাজিয়েই যাচ্ছিল, যেন সে বুঝতেই পারছিল না যে কি ঘটছে। নিমেষের মধ্যে সেই দুটো গোখরো বিদ্যুৎ গতিতে সাপুরের শরীরে উঠে গেল। একটা তার হাতে আর অন্যটা তার গলায় পেঁচিয়ে ধরল। সাপুরে আর্তনাদ করে উঠল ঠাকুর মশাই। বাঁশি হাত থেকে ছিটকে পড়ল, আর কিছু বুঝে ওঠার আগেই সাপ দুটো তাকে অনবরত দংশন করতে শুরু করলো। বাঁচাও, বাঁচাও! সাপুরে চটপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে মরে গেল, আর তার শরীরটা নীল হয়ে গেল। এরপর সাপগুলো চারদিকে ছড়িয়ে পড়ে গ্রামের দিকে এগুতে লাগলো। কেউ কুয়োয় বিষ উগরে দিল, আর কেউ বাতাসে ছড়ালো বিষাক্ত নিঃশ্বাস। সেই দিন থেকেই গ্রামের জল আর বাতাসে বিষ মিশে গেল ঠাকুর মশাই। মানুষ অজান্তে জল খেয়ে বা সাপে কেটেও প্রাণ হারাতে লাগলো। পুরো গ্রাম অভিশপ্ত হয়ে উঠল ঠাকুর মশাই। লোকটির কথা শুনে আমি শিউরে উঠলাম। গুরুদেবের সাবধান বাণী মনে পড়ে গেল। এ শুধু সাপের উপদ্রব নয়, এর পিছনে আছে অশুভ শক্তি। আমি প্রতিজ্ঞা করলাম এই রহস্যের সমাধান করব। দিনভর গ্রামে থাকলাম, মানুষের চোখে মুখে ভয়। রাতে ওই লোকের বাড়িতে থাকলাম। ঘুম না আসায় গুরুদেব প্রদত্ত মন্ত্র জপ করতে করতে ঘরে চলে গেলাম। চোখের সামনে এক সাপ ফনা তুলে উঠল, তারপর মানুষের রূপ নিল। তার মুখ অস্পষ্ট, শুধু রক্তচক্ষু স্পষ্ট। সে বলল, এই গ্রামের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে ছড়িয়ে দেব সাপের বিষ। বিষময় হবে এই গ্রাম। মানব নয় আমি, সাপের সন্তান, যার বিষ একবার ঢুকলে আত্মা কাঁপে। এই কথাটা শুনে আমি চিন্তায় পড়লাম। অর্থাৎ আমার এই সাধকের থেকে সাবধান থাকতে হবে। আমি উঠে পড়লাম। যে ঘরে ছিলাম ওই ঘরে বসেই মধু সুন্দরী দেবীকে ডাকলাম। দেবী আবির্ভূতা হলেন। তারপর আমাকে বললেন, বলো তারানাথ, তুমি আমার কাছে কি জানতে চাও? হে দেবী, আপনি তো জানেন যে এই পাহাড়ি গ্রামে কিভাবে একের পর এক মানুষ সাপের বিষে মারা যাচ্ছে, কিন্তু এর পিছনে কে লুকিয়ে আছে এবং কেনই বা সে করছে এই সব, তার হদিশ আমি কিভাবে পাবো? আপনিই বলে দিন। মধু সুন্দরী দেবী আমাকে বললেন, তারানাথ, এইবার তোমার প্রতিদ্বন্দ্বীর উপর স্বয়ং নাগ দেবতার আশীর্বাদ আছে। সে মন্ত্র পড়ে ফুঁ দিলেই সামনে যে আছে তার দেহ বিস্ময় হয়ে ওঠে, এবং সে কিন্তু ভবিষ্যৎ যেমন দেখতে পারে তেমনি পাল্টেও ফেলতে পারে। তাই যা করবে সেটা ভেবে চিন্তে করো। সে কিন্তু আগে থেকেই সব কিছু জেনে ফেলতে পারবে। কিন্তু দেবী, সে থাকে কোথায়? গিরিগুহার অন্ধকারে লুকিয়ে আছে সে। সেইখানে কোনো সূর্যের রশ্মি পৌঁছয় না। সেখানে তোমাকে যেতে হবে তারানাথ। বিপদের অনুমান করে তোমাকেই নিতে হবে। আমি আশীর্বাদ করছি, বিজয়ী ভব। দেবী চলে গেলে পরে আমি প্রদীপের আলোটা সামান্য কমিয়ে দিলাম, কিন্তু ঘুম এলো না। খোলা জানালা দিয়ে এসে পড়ে জ্যোৎস্নার কিরণ। চোখ বুঝলেই একটা কিম্ভূত কিমাকার সর্পদেহ বারবার আমার চোখের সামনে এসে ধরা দিচ্ছিল। চোখ বুজে কোনো ক্রমে শুয়ে আছি। ওই সময় আমার মনে হলো বুকের ওপরটা কেমন যেন
চাপ চাপ মনে হচ্ছে। চোখ খুলতেই আলো আধারিতে দেখলাম যে আমার বুকের ওপর একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। বলছেন কি ঠাকুর মশাই? হ্যাঁ গো, ঠিকই বলছি। চুপ করে শুধু ঠোঁট নাড়িয়ে পড়লাম মহাদেবের ধ্যান মন্ত্র। আর তাতেই কাজ হলো। মন্ত্র পড়ে যেই না ফু মেরেছি, ওই কালকে উঠে সাপটা অদৃশ্য হয়ে গেল। আর জানালার বাইরে দেখলাম যে 5 মাথা সাপ আমার দিকে জলজলে দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি এইবার স্থির করলাম যে করেই হোক আমাকে ওই নাগ সাধককে আটকাতে হবে। এরপরেই আমার কানে এলো কয়েকটি শব্দ, যেন কোনো প্রাচীন ধাঁধা। বিষের উৎস যেখানে, নাম তার রুদ্রনাথ। নরদেহ সর্পকায়া, তার হাতে মৃত্যুর স্বাদ। ধাঁধাটা আমার মস্তিষ্কে গেঁথে গেল। রুদ্রনাথ, এই নামটাই বারবার মনে আসছিল। পরদিন আমি গ্রামবাসীদের রুদ্রনাথের কথা জিজ্ঞাসা করলাম। প্রথমে কেউ মুখ খুলতে চাইল না। পরে 3 কড়ি নামের এক বৃদ্ধ এগিয়ে এলেন। ঠাকুর মশাই, আপনি রুদ্রনাথের কথা জিজ্ঞাসা করছেন? ওর নাম তো মুখে আনতে নেই। এক শয়তান, শয়তান। কোথায় থাকে সে? আমি 3 কড়ির কাছে রুদ্রনাথের ডেরার খোঁজ চাইলাম। অনিচ্ছা সত্ত্বেও সে জানালো ডেরাটা জনশূন্য পাহাড়ি গুহায়। আমি সেখানে পৌঁছেই ভিতরে ঢুকলাম। গুহার ভিতর অসংখ্য সাপ, কেউ শুয়ে আছে, কেউ নড়ছে। মাঝখানে বিশাল এক সাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে, আর তার ফনার মাঝেই বসে আছে অদ্ভুত দর্শনের এক মানুষ। অর্ধেক মানুষ, অর্ধেক সাপ। সাপেরা তাকে দংশন করলেও সে নির্লিপ্ত, যেন বিষ তার কাছে কিছুই না। কে তুমি? ভয়ঙ্কর বিকৃত স্বরে সে বলে উঠল। আমি ভয়ে 1 পা পিছিয়ে গেলাম, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললাম, আমি তারানাথ, এই গ্রামের অভিশাপ দূর করতে এসেছি। রুদ্রনাথ অট্ট হাসি হেসে উঠল। তার সেই হাসি গুহার মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো। তুই তুচ্ছ সাধক হয়ে আমার অভিষ্টে বাধা দিতে এসছিস? তুই কি পারবি আমার ক্ষতি করতে? এই নাগরা হলো আমার অনুগত, এই বিষই হলো আমার শক্তি, আর এই গ্রাম আমার হাতের মুঠোয়। আমি দেখলাম রুদ্রনাথের চোখে এক বন্য উন্মাদনা। সে যেন উন্মত্ত এক প্রাণী। কিন্তু কেন করছো তুমি এই কাজ? কেন নিরীহ গ্রামবাসীদের জীবন কেড়ে নিচ্ছ? রুদ্রনাথের চোখে আগুন জ্বলে উঠল। সেই ইশারা করতেই একটা বিশাল সাপ ফনা তুলে হিসহিস করতে লাগলো। তার শরীর থেকে ছুটে এলো গাঢ় সবুজ বিষাক্ত ধোঁয়া, যা আমাকে গ্রাস করলো। তীব্র যন্ত্রণায় আমি কুঁকড়ে মাটিতে লুটিয়ে পড়লাম। চেতনা থাকা সত্ত্বেও নড়তে পারছিলাম না। রুদ্রনাথের অট্টহাসি গুহায় প্রতিধ্বনিত হচ্ছিল। এই বিষ, যার এক ফোঁটাও তোর মতো তুচ্ছ সাধকের মৃত্যু ঘটাতে যথেষ্ট,
সেই বিষই আমার শক্তি। দেখ রে দেখ, তোর শেষ মুহূর্ত কেমন হয়। আমার চোখ ঝাপসা হয়ে এলো। অসহ্য যন্ত্রণায় আমি ছটফট করতে লাগলাম। এমন সময় হঠাৎ গুহার প্রবেশ পথে এক ক্ষীণ আলোর ঝলক দেখা গেল। এক বৃদ্ধা বেদেনী হাতে একটি লণ্ঠন নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। তার চোখ দুটো যেন দৃঢ় সংকল্পে ভরা। থাম রুদ্রনাথ, তোর এই পৈশাচিক লীলা আমি আর চলতে দেব না। কে তুই? মরতে এসেছিস কেন? বেদেনী রুদ্রনাথের কথায় কান না দিয়ে দ্রুত আমার দিকে এগিয়ে এলেন। আমার নিস্তেজ শরীর দেখে তিনি বিচলিত হলেন। ব্যথিত কণ্ঠে তিনি বললেন, ওরে বাবা, বিষের তীব্রতা তো অনেক, কিন্তু চিন্তা নেই, আমি আছি, তুমি আমার সাথে এসো। বেদেনী আমাকে নিয়ে ওই গুহা থেকে বেরিয়ে এলেন। ওদিকে রুদ্রনাথ অট্ট হাসি করে বলে উঠল, বেদিনী, তুই আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিস, কিন্তু মিনিট খানেকের মধ্যেই ও বিষক্রিয়ায় মরে যাবে। কিন্তু আমার গা গুলিয়ে উঠছিল। তার ঝুলি থেকে কয়েকটি লতা পাতা বের করে আমার ক্ষতস্থানে লাগিয়ে দিলেন এবং কপালে হাত বুলিয়ে দিলেন। অলৌকিকভাবে আমার দেহে থাকা বিষের জ্বালা কিছুটা কমতে শুরু করলো। আমি চোখ মেলে চাইলাম। আপনি আপনি কে? আমি মনসা দেবীর পূজারিণী। আমার নাম ফুলমতি বেদিনী। এই গ্রামের দুর্দশা আমি সচক্ষে দেখেছি। রুদ্রনাথের এই অধর্মের বিনাশ করতেই আমাকে মা পাঠিয়েছেন এখানে। এই রুদ্রনাথকে পরাস্ত করা সহজ নয়, এর অনেক শক্তি। একমাত্র মা মনসারই পুজো করে তুমি এই অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করতে পারো। আমি মাথা নাড়লাম। বিষের ব্যথা তখনও আমার শরীর জুড়ে ছিল, কিন্তু এক নতুন আশার আলো আমার মনে জ্বলে উঠেছিল। আমি কাতর কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কিন্তু কিভাবে করব মা মনসার পূজা? কোথায় পাবো তার মন্ত্র? এই গুহার ভেতরেই মা মনসার একটি প্রাচীন মন্দির আছে। তার ভক্তি তোমাকে পথ দেখাবে। মন দিয়ে মাকে ডাকো, মা অবশ্যই দেখা দেবেন। বেদেনী আমাকে গুহার এক কোণে অবস্থিত একটি ছোট্ট প্রবেশ পথের দিকে নির্দেশ করলেন। আমি সেই পথে প্রবেশ করে ভিতরে গেলাম। গুহার ভিতরে একটি ছোট মন্দির ছিল। আমি সেখানে বসে চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হলাম। তারপর মনসা দেবীর নাম জপ করতে লাগলাম। আমার সকল শক্তি দিয়ে মাকে আহ্বান করলাম। কিছুক্ষণ পর মন্দিরের ভিতর থেকে এক উজ্জ্বল আলো বিচ্ছুরিত হলো। সেই আলোর মধ্যে এক দেবী মূর্তি প্রকট হলেন। তাঁর চারপাশে সাপ কুণ্ডলী পাকিয়েছিল, কিন্তু তাদের বিষ ছিল না, ছিল পবিত্রতা। বৎস তারানাথ, তোর ভক্তি আমাকে প্রসন্ন করেছে। আমি তোর ডাকে সাড়া দিয়েছি। আমি হাত জোর করে প্রণাম করলাম। মা, এই গ্রামকে রুদ্রনাথের অভিশাপ থেকে মুক্ত করুন। রুদ্রনাথের শক্তি তার বিষে, কিন্তু তার দুর্বলতা হলো শ্রদ্ধা, এবং কেউ যদি স্বেচ্ছায় আত্মত্যাগ করে তাহলে সে দুর্বল হয়ে পড়বে। তাছাড়াও তাকে ধুনোর ধোঁয়া এবং অগ্নি দুর্বল করবে। রুদ্রনাথ বিষকে তার শক্তি মনে করে, কিন্তু সে জানে না যে শ্রদ্ধাই সত্যিকারের শক্তি। রুদ্রনাথের হৃদয়ে বিষ ঢুকে গেছে, তার শ্রদ্ধার জায়গা নেই।
মা মনসা আমার দিকে একটি ছোট্ট পান পাত্র বাড়িয়ে দিলেন, যার মধ্যে এক প্রকার তরল ছিল। এই হলো অমৃত বিষ। যখন রুদ্রনাথ তোর ওপর বিষ প্রয়োগ করবে, তুই এই অমৃত বিষ পান করবি। এই অমৃত বিষ তার বিষকে নিষ্ক্রিয় করে দেবে এবং তার শক্তিকে দুর্বল করে দেবে। তাছাড়াও যা যা বলেছি সেইগুলো তো করতেই হবে। তারপর তুই তোর পবিত্র মন্ত্র দিয়ে তার নাগদের বশ করবি। যখন রুদ্রনাথ দেখবে তার অনুগত নাগরা তার কথা শুনছে না, তখন তার শক্তি ভেঙে যাবে। সেই মুহূর্তে তুই তোর শক্তির মন্ত্র প্রয়োগ করে তাকে পরাজিত করবি। আমি পানপাত্রটি গ্রহণ করলাম এবং দেবীকে প্রণাম করে আবার রুদ্রনাথের কাছে ফিরে এলাম। তুই আবার এসেছিস মরতে। এবার কোনো পেদিনী তোকে বাঁচাতে আসবে না রে। রুদ্রনাথ আমার দিকে বিষাক্ত ধোঁয়া ছুড়ল, কিন্তু এবার আমি প্রস্তুত ছিলাম। আমি দ্রুত অমৃত বিষ পান করলাম। রুদ্রনাথের বিষাক্ত ধোঁয়া আমার উপর কোনো প্রভাব ফেলল না। রুদ্রনাথ স্তম্ভিত হয়ে গেল। কি তোর ওপর আমার বিষ কাজ করছে না কেন? তোর বিষ তোর শক্তি নয় রুদ্রনাথ, তোর বিষ তোর অভিশাপ। আমি মা মনসার পবিত্র মন্ত্র জপ করতে লাগলাম। ওং মনসা দেব্যৈ নমঃ সর্বনাগ বিষহারিণীং পূজয়ামি শক্তিং দেহি কৃপাং কুরু মাং রক্ষা রক্ষা স্বাহা। মন্ত্রের প্রভাবে গুহার সমস্ত সাপ রুদ্রনাথকে ছেড়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তারা আমার চারপাশে কুণ্ডলি পাকিয়ে বিনীতভাবে মাথা নত করল। রুদ্রনাথের চোখ বিস্ফারিত হলো। ওই সময়ই কোত্থেকে সাপের বাঁশির সুর ভেসে এলো। না, এটা হতে পারে না। তোরা আমার অনুগত, তোরা আমার আদেশ অমান্য করছিস। সাপেরা রুদ্রনাথের দিকে হিস হিস করে উঠল, যেন তারা তার আদেশ অস্বীকার করছে। রুদ্রনাথের শক্তি ভেঙে গেল, সে দুর্বল হয়ে পড়ল। তার মুখের সেই বিকৃত হাসি মিলিয়ে গেল। এই সুযোগে আমি শক্তির মন্ত্র প্রয়োগ করলাম। এক তীব্র আলোর ঝলকানি রুদ্রনাথের শরীরকে গ্রাস করল। রুদ্রনাথ যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার শরীর থেকে সাপের আঁশের মতো কিছু একটা খসে পড়ল। তার বিভৎস দর্শন শরীর ধীরে ধীরে মানুষের রূপে ফিরে আসতে লাগলো। তার গলায় ধারণ করা মালাটা চুরমার হয়ে গেল, কিন্তু তার মুখে এক বিভীষিকাময় আতঙ্ক ফুটে উঠল। না, আমি হারতে পারি না। কিন্তু তার প্রতিরোধ করার শক্তি ছিল না। অবশেষে আলো মিলিয়ে গেলে রুদ্রনাথের নিথর দেহ গুহার মেঝেতে পড়ে রইল। তার শরীরে সাপের আঁশ বা বিষের কোনো চিহ্ন ছিল না। সে যেন একজন সাধারণ মানুষ হয়ে মারা গেল। ক্রমাগত যুদ্ধের পর শেষমেশ আমার বিজয় লাভ ঘটল। আমি গভীর নিঃশ্বাস ফেললাম। গুহার ভিতরের বিষাক্ত পরিবেশ যেন বিশুদ্ধ বাতাসে ভরে উঠল। সাপেরা গুহা ছেড়ে বাইরে চলে গেল। ধীরে ধীরে গ্রামে
শান্তি ফিরে এলো। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।